হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে এবং টিপসগুলো জানলে আপনারা আপনাদের সংসারে অনেকটা খরচ আপনারা নিজেরাই কমিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন বেশি কথা না বলে চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা আলু। আলু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এটা আমরা রান্না করে খাই, কিন্তু আলু রান্না করে খাওয়া ছাড়া আরও অসাধারণ একটা কাজে আমরা ইউজ করতে পারি। তো সেরকমই একটা অসাধারণ কাজ আজকে আমি আপনাদের শেয়ার করব। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা দেখুন, এখানে আমি আলুটা প্রথমে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, নিয়ে তারপরে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। তো কাঁটা চামচটা নিয়ে এভাবে একটু এই আলুর উপর এভাবে একটু দাগ টেনে নিতে হবে। তো এভাবে একটু ভালোভাবে একটু দাগ টানার পর তারপর আপনারা নিয়ে নেবেন অল্প একটু লবণ। তো লবণ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে আমি অল্প একটু সামান্য একটু লবণ নিয়ে এই যে আমি এই কাঁটা চামচ দিয়ে যে দাগটা টেনেছি এর ভেতরে ওপরে এইভাবে একটু দিয়ে দিতে হবে। দিয়ে এটা আপনারা কিভাবে কোন কাজে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, তো আমাদের প্রত্যেকের বাড়িতে বাথরুমের মধ্যে দেখবেন এরকম একটা আয়না থাকে। তো এগুলো কি হয়, আমরা যখন জল ইউজ করি তখন দেখবেন জল ছিটছিট জল এভাবে ছিটিয়ে পড়ে এই আয়নার উপর এরকম একটা ছিটছিট আয়রনের দাগ পড়ে যায়। তো এটা হয়তো আমরা সাবান জালি দিয়ে ঘষে তুলতে পারি না। তা আমরা যদি এরকম একটা আলুর মধ্যে লবণ লাগিয়ে এভাবে যদি একটু রাউন্ড করে 2 মিনিট ঘষতে থাকি, তাহলে দেখবেন খুব সহজে এই জলের আয়রনের দাগ খুব সহজে উঠে যাবে। তা দেখুন, আমি আপনাদের সামনে করছি। তো এভাবে একটু রাউন্ড করে আপনারা কি করবেন, ঘষবেন। ঘষলে দেখবেন খুব সহজে এই আয়রনের দাগ উঠে যাবে। এছাড়া আপনারা যদি সপ্তাহে 1 দিন এভাবে ঘষে রাখেন, তাহলে দেখবেন এতে তো জল যদিও বা ছিটকে পড়ে, তাহলে জল গড়িয়ে পড়ে যাবে আর কোনো রকম আয়রনের দাগ কিন্তু এতে থাকবে না। আর দেখুন, এখানে আমার ঘষা হয়ে গেছে। তো এভাবে ঘষে নেবেন। নেওয়ার পর আপনারা কি করবেন, এভাবে একটু জল দিয়ে ধুয়ে নেবেন। তো আমি এখানে একটা হ্যান্ড শাওয়ার নিয়েছি। হ্যান্ড শাওয়ার নিয়ে আমি জল আয়নাটা ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমার আয়নাটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর কতটা এতে আয়রনের দাগ ছিল সেটা আপনারা দেখেছেন। আর দেখুন, সামান্য একটু আলু দিয়ে আমি এখানে ঘষেছি, আর কিছুই আমি এখানে ইউজ করিনি। তা আপনারা চাইলে বাড়িতে থাকা যদি কোনো আয়না বা কোনো রকম কাঁচ আপনাদের যদি এরকম আয়রনের দাগ পড়ে থাকে, এভাবে আপনারা খুব সহজে ক্লিন করে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট কৌটো। তাই এরকম ধরনের চিনির কৌটো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর এখন তো বর্ষাকালে একটা সমস্যা হয় কি, আপনারা দেখবেন একটু যদি আমাদের এই ডালাটা যদি একটু চিনির ডালা যদি একটু ঢিলা থাকে, দেখবেন এরকম পিঁপড়ে, বড় বড় পিঁপড়ে বা গন্ধ আলা একটা পিঁপড়ে থাকে, সেটাও ঢুকে যায়। এতে দেখবেন আমরা চিনিটা আর ইউজ করতে পারি না। তা আমরা কি করলে এই চিনিটা যদি বা একটু ডালা ফাঁকা থাকে, আপনারা এই কাজটা করবেন, তাহলে দেখবেন আপনাদের চিনিতে আর একদম পিঁপড়ে যাবে না। তা কী করবেন, নিয়ে নেবেন একটু ভিনিগার। হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর এই হোয়াইট ভিনিগার আপনারা কী করবেন, এভাবে একটু তুলো করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে আপনারা কী করবেন, আপনাদের চিনির পাত্রে যেখানে আপনারা চিনি রাখবেন সেই পাত্রটা এভাবে একটু মুছে দেবেন। ওপরে থেকে মুছে দেবেন, ভেতরে দেওয়ার দরকার নেই। এভাবে ওপরে থেকে মুছে আপনারা কী করবেন, এভাবে রেখে দেবেন। রাখলে দেখবেন আপনারা যেখানেই রাখবেন না কেন, এতে এক ফোঁটাও পিঁপড়ে তো পৌঁছাবে না। কোনো ডালাটা ঢিলা থাকলেও এতে পিঁপড়ে মুখও দেবে না। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তাই এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা আম। আর এখন তো আমের সিজন। তা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন অনেক আম আমরা এনে থাকি বাজার থেকে। তাই অনেক আম আনার পর কী হয়, এটা দেখবেন আমরা যেখানেই রাখি না কেন, দেখবেন এরকম আমগুলো পচে যায়। বিশেষ করে এই মুখের ধারে একটু পচে যায়। তা আমরা হয়তো অনেকে পচা আম কেটে অনেকে খায় না, আমরা আমটা ফেলে দিই। এতে দেখবেন আমাদের অনেকটা টাকা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা আম কিভাবে অনেকদিন পর্যন্ত সংগ্রহ করবেন। তো এবার নিয়ে নেবেন একটা কৌটো। এতে এরকম একটা কৌটো বা এর থেকে বড় কৌটো আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, এভাবে একটা পেপার বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পর আপনারা আমগুলো এভাবে একটু রেখে দেবেন। এভাবে রাখার পর আপনারা এভাবে ভালোভাবে একটু গুছিয়ে রাখবেন। তো আমার এখানে কৌটোটা একটু ছোট হয়ে গেছে, তা আপনারা চাইলে একটু বড় কৌটোও নিতে পারেন। তা যেহেতু আমার আমগুলো অল্প এখানে আম আছে, তারপর আপনারা কী করবেন, এভাবে একটা পেপার নিয়ে নেবেন। নিয়ে ওপর দিয়েও একটা পেপার এভাবে একটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এর ডালাটা আটকে দেবেন। তো এটা আপনারা ফ্রিজে রাখতে হবে। এভাবে আপনারা ফ্রিজে যেখানে রাখবেন না কেন, দেখবেন আমগুলো অনেক দিন পর্যন্ত আবার সংগ্রহ করে রাখতে পারবেন। আর একটাও আম আপনাদের
বসবে না। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। দেখুন আমাদের প্রত্যেক বাড়িতে বাচ্চারা থাকে দেখবেন তারা দুষ্টুমি করে আমাদের এরকম দেওয়ালে বা এরকম মানে শোকেসের যে আয়নাগুলো থাকে আয়নার উপর এরকম পেন্সিল দিয়ে বা রং দিয়ে বা লিপস্টিক দিয়ে এরকম একটা আঁকা দেয়। তো আমরা হয়তো তাদের উপর বকাবকি করি, কেননা এই দাগগুলো আমরা খুব সহজে তুলতে পারি না। তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম ঘষা মাজা ছাড়া আপনারা কিভাবে দাগগুলো তুলবেন। তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বডি স্প্রে। বডি স্প্রে আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আপনারা কি করবেন, এরকম আয়নার উপর যদি এরকম একটা দাগ দেয় আপনারা এভাবে একটু বডি স্প্রে দিয়ে এভাবে একটু স্প্রে করে দেবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনারা একটা কাপড় দিয়ে মুছে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আয়নাটা পরিষ্কার হয়ে গেছে। এছাড়া দেওয়ালেও যদি এরকম পেন, পেন্সিল বা রং দিয়ে এরকম যদি আঁকা দেন, এগুলোও আপনারা কোনো রকম ঘষা মাজা ছাড়া সামান্য একটু স্প্রে করে আপনারা এই বডি স্প্রে দিয়ে খুব সহজে মানে তুলে নিতে পারবেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপস। এটা দেখুন এখন বর্ষাকাল আর আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ছোট বড় ছাতা থাকে। তা এগুলো কি হয়, বেশি দিন ইউজ করলে আমাদের ছাতাগুলো কি হয়, নাই ছিঁড়ে যায় না এর মানে এর যে শিক থাকে শিকটা বেঁকে যায়, বা ঝাউকাটা হলে দেখবেন আমাদের অনেকের এরকম মানে ছাতাগুলো আমরা কি করি বাদ দিয়ে দিই। তো এই পুরানো ছাতা আমাদের বাদ না দিয়ে এগুলো আমাদের সংসারের কাজে আমরা ইউজ করতে পারি। তা সে কী কাজ, তা সেরকমই একটা অসাধারণ কাজ আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। পুরানো ছাতা আপনারা কিভাবে সংসারের কাজে ইউজ করবেন। তা দেখুন এখানে আমি প্রথমে এই ছোট ছাতাটা দিয়েই দেখাচ্ছি। তো এইভাবে আপনারা কি করবেন, এভাবে একটু টাঙিয়ে নেবেন, এভাবে মানে খাটিয়ে ছাতাটা খাটিয়ে এভাবে টাঙিয়ে আপনারা কি করবেন, আপনারা এইভাবে আপনাদের দেখুন এখন বর্ষাকাল আর যাদের বাড়ি ছোট ছোট বাচ্চারা থাকে তখন দেখবেন সেসব জামা কাপড় মেলতে আমাদের একটু অসুবিধা হয়, কেননা ভিজে গেলে সেগুলো তো শুকাতে চায় না। আর আমাদের এক্সট্রা তো অনেকের হয়তো বেশি বেশি জায়গাও থাকে না। তা আপনারা এই একটা ছাতা দিয়ে অনেকগুলো জামা কাপড় একসাথে, এই বাচ্চাদের জামা কাপড় বলুন বড়দের জামা কাপড় এভাবে যদি আপনারা দেন, দেখবেন একসাথে খুব সহজে খুব সুন্দরভাবে একসাথে আপনারা শুকিয়ে নিতে পারবেন। তা দেখুন আমি কিভাবে দিচ্ছি, এভাবে চারিদিকে আপনারা এটা মানে কাপড়ের উপর, এই ছাতার উপর এই জামা কাপড়গুলো ছোট ছোট জামা কাপড় এভাবে আপনারা মেলে খুব সুন্দরভাবে আপনারা জামা কাপড় শুকিয়ে নিতে পারেন। এটা আপনারা ঘরেও রাখতে পারবেন এক কোণে, বা আপনারা ছাদে যেখানেও এক জায়গায় এভাবে আপনারা রাখতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। তো এভাবে আপনারা পুরানো ছাতা বা ছিঁড়ে যাওয়া ছাতা আপনারা ফেলে না দিয়ে এভাবে আপনারা সংসারের কাজে ইউজ করতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি পরের টিপসে। তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ন্যাপথলিন। তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এটা আমরা জামা কাপড়ের বাজে একটা গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকায় না কাটে সেই জন্য আমরা জামা কাপড় এটা দিয়ে থাকি। তো এই ন্যাপথলিন দিয়ে একটা অসাধারণ রেমেডি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তা দেখুন এখানে প্রথমে একটা মানে ন্যাপথলিন আমি এখানে নিয়ে নিয়েছি, নিয়ে পেপারের মধ্যে দিয়ে এটা আমি একটা ভারী কিছু দিয়ে ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। তো এভাবে একটু পাউডারের মতো করে এটা আপনারা কি করবেন, গুঁড়ো করে নেবেন। নেওয়ার পর তারপরে নিয়ে নেবেন একটা ছোট কৌটো। তো এরকম একটা কৌটো নিতে পারেন, বা আপনারা যে কোনো কৌটো আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কি করবেন, এই যে মানে গুঁড়োটা মানে ন্যাপথলিনের গুঁড়োটা এভাবে এই কৌটোর মধ্যে এভাবে আপনারা দিয়ে দেবেন। তো এভাবে দেওয়ার পর আপনারা কি করবেন, এতে দিয়ে দেবেন একটু পাউডার। তো আমাদের প্রত্যেকের বাড়িতে পাউডার থাকে। তা আপনারা ডেট এক্সপায়ার হয়ে গেছে সেসব পাউডারও এখানে ইউজ করতে পারেন। তা ফেলে দেওয়া পাউডার দিয়ে আপনারা কি করবেন, এভাবে দুটো জিনিস ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। মিশানোর পর আপনারা এর যে ডালাটা, এই ডালাটা এভাবে একটু সুন্দরভাবে একটু ছিদ্র করে দেবেন। নিয়ে এটা আপনারা কিভাবে কোথায় ইউজ করবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে ঘরের মধ্যে বাথরুম থাকে, অনেকের থাকে অনেকের থাকে না। তা আমাদের যারা মানে যাদের বাথরুম থাকে তারাই জানে বাথরুমের একটা বাজে কিন্তু গন্ধ বার হয়। তা আমরা কি করব, আপনারা যদি এভাবে একটা এই মানে ন্যাপথলিন আর একটা পাউডারের মিশ্রণ বানিয়ে আপনারা যদি বাথরুমের মধ্যে এক কোণে রাখেন, তাহলে দেখবেন বাথরুমে আপনারা যখনই খুলবেন একটা সুন্দর গন্ধ আপনারা পাবেন, কোনো রকম দুর্গন্ধ পাবেন না। এতে আপনাদের বাথরুম সবসময় ফ্রেশ থাকবে। তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।